আমার ফেসবুকের মধ্যে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরেও আমাকে একটা গ্রুপের লিঙ্ক দেয়। পরে দেওয়ার পরে আমি বলছি যে আমি ওই গ্রুপের মধ্যে যাবো না। পরে ও বলছে কি আমার ফেসবুকের মধ্যে আমার ছবি ছিল, ওই ছবিগুলো খারাপ কোনো কিছুর মধ্যে ছেড়ে দিব, আমাকে ব্ল্যাকমেল করছিল এক ধরতে গেলে। পরে আমি ওই গ্রুপের মধ্যে চাপ দিয়ে দেখি যে আরেকটা অ্যাপস আসে, টেলিগ্রাম বলতে অ্যাপস আসে। পরে আমি ওরা জিজ্ঞেস করছিলাম যে এটা কী। পরে ও বলছে কি ওটাতে চাপ দিয়েও আইডিটা খোলার জন্য। পরে আমি ওইখানে খুলছি, খোলার পরে দেখি যে ওইখানে আরও লোক আছে, মানে আরও ছেলে পেলে আছে, কথা বলে। পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছি। পরে ও আমাকে হুমকি দিয়েছে যে আইডিটা খোলার জন্য, আমি খুলি নেই। পরে ওর সাথে এমনি কথা বলতাম, কথা বলার পরেও কোনো দিন আমাকে বলে নাই ও যে হিন্দু। ওর সাথে আমি কথা বলছি, যখন 4 মাসে পরে ও আমাকে বলছে বিয়ে করব, আমার বাড়ি থেকে যে টাকা পয়সা যা আছে ওগুলো নিয়ে যাওয়ার জন্য। পরে আমি আমার আম্মুর আপুর আমার 3 ভরি স্বর্ণ ছিল, এগুলো নিয়ে গেছি। আর আমার আম্মুর 1.5 লাখ টাকা ছিল, এই 1.5 লাখ টাকা নিয়ে আমি ওর সাথে চলে গেছি। যাওয়ার পরে এখান থেকেই বাসে উঠছি, ওইখানে আসছে মাইতি বাজারে এসে আমাকে নিয়ে গেছে। যাওয়ার পর ও যাত্রাবাড়ি গেছিলাম, যাত্রাবাড়ি গিয়ে আমি ওর কাছে পানি চাইছিলাম, ও পানি দিছে আমাকে। পানিটা অদ্ভুত কালারের ছিল, আমি খাইছি। খাওয়ার পর আমার ঘুম চলে আসছে। ওইখানে আসার পরে যখন আমার জ্ঞান আসে তখন আমি ওরা জিজ্ঞেস করছিলাম যে এটা কোন জায়গা। অনেকবার জিজ্ঞেস করছে, বলে নাই আমাকে পরে একটা থাপ্পড় দিয়ে বলছে যে ওটাও ভাড়া নিচ্ছে। পর আমি ওরা জিজ্ঞেস করছি যে কিসের ভাড়া নিচ্ছে কি, এগুলো জিজ্ঞেস করার পরেও আমার অনেক মারছে। আমাকে খাবার দেয় নাই ঠিক করে, ঠিক মানে কি বলবো, আমাকে প্রচুর প্রচুর নির্যাতন করছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যেমনি ওর সাধ্য ছিল ও আমাকে কতটুকুই পরিমাণ নির্যাতন করছে। এবার আমার ফোনটা পর্যন্ত ওর কাছে ছিল। আমি ওকে বলছি যে আমার বাড়ি থেকে কল দিতেছে, আমি কথা বলি, ও অতটুকুও দেয়নি। শুধু আমার আপুরা যে ভয়েসগুলো দিত ও এগুলো শুনতো, শোনার পরে আমার মানে ওরা কি বলে আমি ওটা শুনতাম না। শুধু ও নিজে ও বলতো যে তুই এটা বল ওইটা বল, আমি ওইগুলোই বলতাম। মানে যদি না বলতাম ও আমাকে মারতো, আমার গলা চিপে ধরতো, আমার চুল ধরতো, আমাকে নির্যাতন করছে, আমার হাত বেঁধে। আমি ওকে দিতাম না। ও বারবার দিনই ভিতরে 8-10 বারও আমার কাছে আসতো, না দিলে আমার হাত ওন্না দিয়ে বেঁধে করতো, আমার মারতো, প্রচুর মারছিল আমারে। পরে ওইখানে 20 দিন ছিলাম। 20 দিন থাকার পরে ওর বাড়ি গেছিলাম। ওর বাড়িতেও বলছে কি ওর বাড়ির মানুষ যদি মেনে নেয় তাহলে ওইখানে আমাকে রাখবো। ওর বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওরা মেনে নেয় নাই, ওরা আমাকে খারাপ কথা বলে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বাজারের মেয়ে বলা হয়েছে ওদের বাড়িতে যাওয়ার পরে, যেগুলো কোনোদিন আমার ফ্যামিলি কিভাবে খুঁজে পাইছে। পরে ওইখান থেকে ওর একটা বন্ধু ছিল, ও আমার সাথে আবার সাতক্ষীরা গেছিলো, সাতক্ষীরা থেকে আবার নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওর একটা বন্ধু ছিল এখানে কি কাজ করে নাকি, ওর কাছে আমাকে দিয়ে দিছে। ও নিজেও আসছে, আসার পরে ও বলছে কি জানি আমাকে 15,000 টাকা দিতে আমাকে কিসের চাকরি দেওয়া হবে। তা আমি বলছি যে আমার কাছে এত টাকা নেই, কিসের চাকরি দিব এইখানে। ও বলছে যে এখানে চাকরি দিব, তুই থাক আমি আসতেছি। ও যে ওই গেল, আজ পর্যন্ত আমি ওর কোনো খবর পাইনি। পরে ওর ওইখানে একটা ম্যাডাম আছে, ওই ম্যাডাম আমার কাছে 15,000 টাকা চাইছিল, আমার কাছে টাকা নেই। পরে 2টা স্ট্যাম্প দিছে। স্ট্যাম্প দেওয়ার পরে আমাকে ওরা ফোনের মধ্যে কি কি লেখা ছিল ওই ফোনের মধ্যে ওই লেখাগুলো বলছে লেখার জন্য। পরে আমি লিখছি, লেখার পরে কিছুক্ষণ পরে আমাকে বলে আমার চাকরি হয়ে গেছে। পরে ওইখানে আরও 30। কতদিন ছিল ঢাকা? 20 দিন ছিলাম ওর সাথে 20 দিন ছিলাম। আর ও যখন ছিল না তখন আরও 10 দিন ছিলাম। ওখান থেকে পালে আসছো নাকি তোমার মা তোমাদেরকে ওখান থেকে ইয়ে করে নিয়ে আসছে? আমার আম্মুরা গেছে ওইখানে। আচ্ছা, খবর পেয়ে তোমার আম্মু যে উদ্ধার করে আসছে কেমন? আম্মুরা আবার ওই যে এই ইয়ার ফাউন্ডেশনের লোকরাও গিয়ে আমাকে নিয়ে আসছে। কোন ফাউন্ডেশন? ইসলামিয়া ফাউন্ডেশন। ইসলামিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তুমি আমি এখানে। হ্যাঁ, পর ওই ম্যামে বলছে কি আমার চাকরি হয়ে গেছে। পর ওই ম্যামে কী করতো, আমাকে একটা বাসায় নিয়ে গেছে। ওই বাসার মধ্যে 30টার মতো মেয়ে আছে ওইখানে ওই মেয়েদেরকে মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, মেয়েদেরকে দেখাইতো, যার পছন্দ হয় ওই ছেলের সাথে ম্যামে ওকে থাকতে দিত। থাকার পরে ম্যামে আবার কি করতো, ওদেরকে মারতো বিয়ে না